প্রত্যেকটা ক্ষেত্রে তোমাকে স্বাবলম্বী হতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রে তোমাকে যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটাতে হবে। তাহলেই তুমি একজন সার্থক মানুষ হিসেবে বিশ্বের মানুষগুলি, অর্থাৎ বাংলাদেশের আমি বিশ্বের কথা বাদ দিলাম, বাংলাদেশের মানুষগুলির মধ্যে একটা ভালো মানুষ হিসাবে আত্মপ্রকাশ করার সুযোগ হবে। অধিকারগুলি সুন্দরভাবে উপভোগ করবে, যেখানে থাকবে না ব্যক্তিগত স্বার্থপরতা, যেখানে থাকবে না স্বজন প্রীতি, যেখানে থাকবে না দুর্নীতি। আজকে অনেক দিন পর আমরা এসে পৌঁছেছি বাংলাদেশের সীমানায়। এখানে দেখছি নানা রকমের সমস্যা, যে সমস্যাগুলি তোমরা দুর্নীতি। আসলে দুর্নীতিটা কি? নীতির বিরুদ্ধে যে কাজ সেটাই হলো দুর্নীতি। নাকি আমার ভালো কাজ করার আদর্শে আমি মানুষ, আমি ভালো কাজ করতে গিয়ে যদি সেই ভালো কাজটা না করে খারাপ কাজ করি, তাহলে সেটা কিন্তু আমার দুর্নীতির পর্যায়ে পড়ে যায়, তাই না? প্রতিটা ক্ষেত্রে যার যতটুকুন দায়িত্ব, সেই দায়িত্ব পালন করতে গিয়া যদি অন্যায়ভাবে কোনো কিছু করে, সেই অন্যায়ের নামটাই হলো দুর্নীতি, সেটাই হলো দুর্নীতি। তোমরা অত্যন্ত চমৎকারভাবে দুর্নীতির এই বিষয়টা উপস্থাপন করেছো, আমার কাছে ভালো লাগছে। আমি অনেকগুলি কথা দেখে ফেলেছি, স্যার দেখছেন, আমি দেখছি। আমি শিক্ষকতার জীবনে 34 বছর শিক্ষকতা করলাম কলেজে, তারপরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে অবসরে চলে গেছি। কিন্তু খাতা দেখার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা কিন্তু আমার রয়েই গেছে। আজকে অনেক দিন পরে তোমাদের খাতা দেখলাম, দেখে আমার সেই অতীতের জীবনে ফিরে গেছে। ভালো লাগছে তোমাদের লেখা, তোমরা চমৎকারভাবে এই টপিকসটাকে উপস্থাপন করছো আমাদের কাছে। আমরা আন্তরিকতার সাথে যারা খাতা দেখছি, আমি বারবার স্যারের স্মরণ করছি এবং বলছি, স্যার দেখেন এই অবস্থা, খুবই ভালো লাগছে। কিন্তু নিয়মের বিধান অনুসারে আমাদেরকে কি করতে হবে? প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, এটা করতেই হবে, তাই না? সবাইকে তো সমান নাম্বার দিয়ে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় পাবো না। পাবো কি? আমরা পাবো না। যার কারণে আমাদেরকে ওই ক্ষেত্রে কিছুটা কৃপণতা অবলম্বন করতে হয়েছে, যে কৃপণতার পথ ধরে তোমাদেরকে খুঁজে পেয়েছি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। তো তোমরা, আমি যে কথাটা মানে সংক্ষিপ্ত আকারে বলতে চাচ্ছি, আমি আরও অনেক কথা আলোচনা করতে পারতাম, কিন্তু করবো না, কারণ এখন পূজার সময় না, আমাদেরও সময় হয়ে গেছে, আমরা সবাই চলে যাব। তো আমি তোমাদেরকে বলবো যেটা, সেটা হলো এই যে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছি, এখানে কিন্তু মন খারাপ করার কিছু নাই। আর অনেকেই, তোমরা যে প্রতিযোগী আছো তার মধ্যে বেশ কয়েকজন আছো, তো তারা কিন্তু কোনো অবস্থাতেই এই পজিশনে আসতে পারো নাই। কিন্তু তার অর্থ এই না যে তোমরা কিছুই লিখতে পারো না, তা কিন্তু না। তোমরাও লিখতে পেরেছো, কিন্তু হয়তোবা একটু ভুলের কারণে, হয়তোবা মেমোরিতে কোনো বিষয়টাকে নাড়া না দেওয়ার কারণে দেখা গেছে যে সেই ভুলটা বা সেই বিষয়টা এখানে উপস্থাপন করতে পারো নাই। জানো ঠিকই, কিন্তু লেখার ক্ষেত্রে এখানে উপস্থাপন করতে পারো নাই। আর আমরা যারা খাতা দেখলাম, আমরা দেখছি যে কে কতটুকুন উপস্থাপন করতে পেরেছে। সেই উপস্থাপিত বিষয়ের উপর ভিত্তি করেই আমরা কিন্তু তোমাদের খাতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান নির্ধারণ করেছি। তোমাদের কাছে যেটা আমার পরামর্শ থাকবে, সেটা হলো কি, না পেলে তুমি ফার্স্ট হতে, না পারলে তুমি সেকেন্ড হতে, না পারলে তুমি থার্ড হতে। কিন্তু এখানে এসে তুমি যে জিনিসটা পেলে, সেটা হলো এই যে এতগুলি মেধাবী ছাত্র, এই ছাত্রদের সাথে তুমি একসাথে বসতে পারলে তোমার মেধা যাচাই করার একটা সুযোগ। নাকি এটা কি কম কথা? আমরা যদি, আমার সেক্রেটারি সাহেব এবং দুর্নীতি প্রতিরোধ কমিটি থেকে যদি এই উদ্যোগটা না নেওয়া হতো, তাহলে এতগুলি রত্নকে আমি এখানে পেতাম, এতগুলি রত্ন আমি এখানে পেতাম। আর তোমরা এই যে একসাথে হয়েছ, সেই একসাথে হওয়ার প্রেক্ষিতে তোমরা তোমাদের মেধার যে যোগ্যতা, সেটা তোমরা যাচাই করতে পেরেছ। পাশাপাশি একে অপরের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, একটা চমৎকার সম্পর্ক তোমাদের মধ্যে তৈরি হয়েছে। আগামী দিন আরও যতগুলি অনুষ্ঠান থাকবে, বিশেষ করে এই ধরনের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানগুলিতে তোমরা উপস্থিত থাকবে। তোমাদের মধ্যে যদি সেই অনুষ্ঠানে আসার মানসিকতা তৈরি হয়, আমি মনে করব আজকের এই অনুষ্ঠানটা সার্থক। কি বলো? আর যদি তোমাদের
আজকের এই অনুষ্ঠান থেকেই বিদায় নিয়ে চলে যাও, মনে করলো আমি এত কষ্ট করে লিখলাম, স্যার তো আমাকে নাম্বার দিব, যাবই না নাকি? এরকম মানসিকতা যদি হয় স্যারের উপরে অভিমান করে, তাহলে দেখা যাবে যে তোমার মেধা বিকাশের ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি হবে, সমস্যার সৃষ্টি হবে। তোমাদেরকে আমি অনুরোধ করবো সেটা হলো এই, যে এরকম অনুষ্ঠান যদি কোথাও হয়, কোনো অবস্থায় হয়, না পেলে তুমি ফার্স্ট, দ্বিতীয়, সেকেন্ড, ফার্স্ট, দ্বিতীয়, তৃতীয় হওয়ার কোনো সুযোগ, কিন্তু তোমার মধ্যে মেধা বিকাশের যে সুযোগটা পেলাম, এই সুযোগটার মূল্যায়ন তুমি কোনো অবস্থাতেই অর্থের মাধ্যমে অথবা অন্য কোনো মাধ্যমে তুমি কিন্তু তাকে যাচাই করতে পারবে। অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করে ওই সমস্ত ছেলেমেয়েরাই পরবর্তীতে পড়ার ক্ষেত্রে ভালো প্রতিষ্ঠানে, চাকরির ক্ষেত্রে ভালো চাকরিতে অংশগ্রহণ করার সুযোগ পাবে। বিশ্বাস করে কথা আমার অভিজ্ঞতার আলোকে বলছি। প্রত্যেকটা ক্ষেত্রে তোমাকে স্বাবলম্বী হতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রে তোমাকে যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটাতে হবে, তাহলেই তুমি একজন সার্থক মানুষ হিসাবে বিশ্বের মানুষগুলি, অর্থাৎ বাংলাদেশের মানুষ, বিশ্বের কথা বাদ দিলাম, বাংলাদেশের মানুষগুলির মধ্যে একটা ভালো মানুষ হিসাবে আত্মপ্রকাশ করার সুযোগ হবে। তোমাদের জীবন সার্থক হোক, সুন্দর হোক। আমার কথার মধ্যে যদি সামান্যতা চলবে, এ প্রত্যাশা রেখে আগামী দিন তোমাদের জন্য সুন্দর হোক, সার্থক হোক, তোমাদের ভবিষ্যৎ ভালো হোক, মা বাবার মুখ উজ্জ্বল হোক, তোমাদের আশা পূরণ হোক, এ প্রত্যাশা রেখেই আমি আমার শেষের কথা